এনডিএর সংসদীয় বৈঠকে সেনাকে কুর্নিশ, সংবর্ধনা মোদীকে। পাক পরমাণু ব্ল্যাকমেল নিয়ে প্রস্তাব পাস, বিরোধী শিবিরকে তুলোধুলো মোদীর। পাকিস্তানের পরমাণু ব্ল্যাকমেল সহ্য করবে না ভারত। অপারেশন সিঁদুরের পর এই হুঁশিয়ারি আগেই দেওয়া হয়েছিল মোদী সরকারের তরফে। মঙ্গলবার সংসদে এনডিএর সংসদীয় বৈঠকে সেনাকে কুর্নিশ জানিয়ে পাশ হলো এই সংক্রান্ত প্রস্তাব। একই সঙ্গে অপারেশন সিঁদুরের সাফল্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংবর্ধনা জানালেন এনডিএ শিবিরের নেতৃত্বরা। পাশাপাশি বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে সংসদ অধিবেশনে বিরোধী শিবিরের আচরণের তীব্র নিন্দা করতে শোনা গেল প্রধানমন্ত্রীকে। দেশের উপরাষ্ট্রপতি পদ থেকে সম্প্রতি ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। তার শূন্যস্থান পূরণ করতে শীঘ্রই হতে চলেছে নির্বাচন। এদিনের বৈঠকে সে বিষয়েও আলোচনা হয়। কাকে এই পদে প্রার্থী করা হবে, নির্বাচনে এনডিএ শিবিরের লোকবল নিয়েও বিশদে কথাবার্তা হয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে। শুধু তাই নয়, বৈঠকে ভাষণ দিতে গিয়ে এনডিএ সরকারের সাফল্যের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। সেই সাফল্যে বিশেষভাবে জায়গা দেওয়া হয় জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল ও রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন। নিজের ভাষণে চেনা ছকে বিরোধীদের নিশানা করতেও ছাড়েননি প্রধানমন্ত্রী। বিরোধীদের হই হট্টগোলের জন্য বাদল অধিবেশনে এবার একটিও বিল পাশ করানো যায়নি। বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ইস্যুতে বিরোধী শিবির অযথা সংসদে বিশৃঙ্খলা করছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এমন বিরোধী দল কোথায় আছে যার নিজের পায়ে নিজেই কুড়ুল মারে? প্রসঙ্গত ২২ এপ্রিল পেহেলগাম হামলার পর পাকিস্তানকে শিক্ষা দিতে ৬ থেকে ৭ই মে অপারেশন সিঁদুর শুরু করে সেনা। সেই হামলায় গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জঙ্গি ঘাঁটি। হামলায় মৃত্যু হয় শতাধিক জঙ্গির। পাকিস্তানকে মুখের মতো জবাব দেওয়া সেই অভিযানকে মোদী সরকারের বিরাট সাফল্য হিসেবে তুলে ধরতে কোনো কসুর করেনি সরকার। সংসদের পাশাপাশি বিজেপি নেতাদের ভাষণে বারবার ধরা পড়েছে সেই সাফল্যের কথা। মঙ্গলবার এনডিএর বৈঠকেও তার ব্যতিক্রম হলো না। প্রধানমন্ত্রী বৈঠকে প্রবেশ করার পরই সিঁদুরের সাফল্যের উচ্ছ্বাসিত প্রশংসা করে মোদীর গলায় মালা পরান রাজনাথ সিং। অভিনন্দন জানান বাকি নেতৃত্বরা। সিঁদুর সাফল্যে বৈঠকে করতালি ও হর হর মহাদেব স্লোগানে অভ্যর্থনা জানানো হয় প্রধানমন্ত্রীকে। প্রস্তাব পাশ করানো হয়, ভারত কোনো পারমাণবিক ব্ল্যাকমেল সহ্য করবে না। প্রয়োজনে পারমাণবিক ব্ল্যাকমেলের আড়ালে গড়ে ওঠা জঙ্গি ঘাঁটিতে অতীতের মতো আবারও ভারত সুনির্দিষ্ট এবং চূড়ান্ত আঘাত হানবে। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।